ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত প্লাস্টিক বর্জন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মহত্যার প্রবণতার বিষয়ের ওপর সচেতনতা প্রচারে সাইকেলে চেপে জম্মু কাশ্মীর থেকে রওনা হয়ে কন্যাকুমারিকা হয়ে আসামের উদ্দেশ্যে রওনা হলেন ৭৬ বছরের বৃদ্ধ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কিরণ শেঠ। আসামে যাওয়ার পথে রবিবার সন্ধ্যায় ফালাকাটা শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে তাকে সম্বর্ধনা জানান ফালাকাটা মোক্ষ যোগা অ্যান্ড স্পিরিচুয়ালিটি সেন্টারের সদস্যরা। এদিন তিনি প্লাস্টিক বর্জন এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কারণে হতাশ হয়ে ছাত্রছাত্রীরা যে মৃত্যুর প্রবণতা বাড়ছে তার উপর তিনি আলোকপাত করেন এবং এই সকল বিষয়গুলো যাতে আর না হয় সেই বিষয়ে তিনি সকলকে অবগত করান এবং শাস্ত্রীয় সঙ্গীতকে সকলের তুলে ধরতে তিনি উদ্যোগ গ্রহণ করেন। Get ready to celebrate the biggest New Year party at Kurimoho Royals with unforgettable night of music, dance and celebration. For more information, call us at 99326 22228 or 03582 222 555. আমি দেখেছি কি স্টুডেন্টসটা ব্রাইটার এইরকম হয়ে গেছে। আপনারা জানেন কি লাস্ট 5 ইয়ার্সে more than 40 suicides। ফালাকাটা মোক্ষ যোগা অ্যান্ড স্পিরিচুয়ালিটি থেকে আমরা এখানে একটি আয়োজন করেছি অ্যাওয়ারনেস, স্পেশালি হচ্ছে ভারতের যে শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, যে সঙ্গীতগুলো আমাদের যে যুবারা এই বিষয়গুলো নিয়ে সেরকম এটার মধ্যে ইনক্লুড হয়। তো স্পেশালি এই বিষয়টা নিয়ে তুলে ধরা এবং সঙ্গে যোগা এবং প্লাস্টিক উনি এরকম এই বয়সে এই অ্যাওয়ারনেসের জন্য নিজে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এরকম একজন মানুষ এইরকম সাধারণভাবে অ্যাওয়ারনেস চালাচ্ছেন, এটাও একটা সত্যি আমাদের কাছে সত্যি একটা অবাকের বিষয়।